350 বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মণ্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে। দামু কাবুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সবকিছুই জড়িয়ে হদল নারায়ণপুরে জমিদার বাড়ির 300 বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাসের সাথে। আজ থেকে প্রায় 350 বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ। ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেখানেই শুরু করেন বসতি। সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে। তখন মল্ল রাজাদের রাজত্বকাল। মল্ল রাজা ছিল গোপাল সিংহ। একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন। মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ। মল্ল রাজাদের দাক্ষিণ্যেই দামোদরের উপনদী বোদায়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয়। আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট 7টি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা। কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মণ্ডলরা। সে সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ। সেই সময় ওই জমিদারের সাথে ছিল 2 লাঠিয়াল দামু ও কামু। হঠাৎ করে জমিদারের বজরায় হানা দেয় জলদস্যুরা। সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার। তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু। জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি, ফিরে পেয়েছিলেন প্রাণ। জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজরায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবোত্তর করে দেওয়ার মানত করেন তিনি। পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজরায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবতখানা তৈরি করেন। বংশ পরম্পরায় পূজা চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবোত্তর করে দেন। একদিকে নীলকুঠির বিপুল আয়, অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ। তার প্রভাব পড়ে দুর্গাপুজোতেও। সে সময় পুজোর সময় 7 দিন ধরে নহবতখানায় বসত নহবত। দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতে। পুজোর সময় বসত পুতুল নাচের আসর, হতো যাত্রাপালা। দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপধ্বনির দ্বারা। দূর দূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে। আজ আর সেই নীলকুঠিও নেই জমিদারিও। তবুও বিশাল দেবোত্তর এস্টেটের আয়ে দুর্গাপুজোর আয়োজনে ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। আজও পুজো এলেই মণ্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর। ভাড়ার থেকে পুরনো দিনের সেই ঝাড়বাতি বার করে ধুলো ঝেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দর দালানের বিভিন্ন প্রান্তে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজ পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে। আনুমানিক 300 বছরের উপরে এটা হয়ে আসছে। এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ। তিনি বর্ধমানের নীলপুর, বড় নীলপুরের ওখানে তার ছিল। তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন। নদীর শালি, এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে, ওতে খাওয়ার জন্য ওরা এসে এখানে এসে পত্তন করেন। তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে। আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে। তারপরে আমরা বিষ্ণুপুর মল্ল রাজার কাছ থেকে আমাদের এখানে শুভঙ্কর গণিতজ্ঞ এক ছিলেন, তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয়। এই পুজোটা কদিন চলে আপনাদের? 4 দিন। ষষ্ঠীর দিন বোধন হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন আমাদের বিসর্জনও হয়ে যায়, ঠাকুর বিসর্জন হয়ে যায়। এই 4টে দিন যে পুজোটা মায়ের আরাধনা করেন, অনুষ্ঠান কিভাবে? আমাদের অনুষ্ঠান যেমন গুপ্ত প্রেস পঞ্জিকা মতে আমাদের পুজো হয় ওদের, এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা, নাটক, থিয়েটার, যে কোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে বাকি 3 দিন অনুষ্ঠান হয়। এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা বাইরে থেকে সব আসে এখানে পুজোর সময়, এবং তখন এই দুর্গা মণ্ডপে দাঁড়াবার স্থানও থাকে না। দূর দূরান্ত থেকে কত মানুষের সমাগম ঘটে? মোটামুটি ধরে নেন এই ধারে পাশে যত গ্রাম আছে এরা আসে, মোটামুটি তারা পুজো দিতে আসে। তাদের এইটাই বড় পুজো, তারা এখানে আনন্দ উপভোগ করে, সবাই মিলেই পুজো টুজো দেয়, সবাই করে। এটা তো আমাদের পারিবারিক পুজো, কিন্তু তবু আমাদের গ্রামের যে পাশাপাশি গ্রাম আছে তারা এখানে এসে জমায়েত হয়, তারা পুজো দেখে, বলি দেখে, সব করে। পুজোতে তো একটা মোটামুটি
খরচা অ্যামাউন্ট প্রচুর পরিমাণে, হ্যাঁ। সেটা কি সমস্ত ফ্যামিলি আমাদের সবাই? না, এটা হচ্ছে আমাদের দাদুরা জমিদারি প্রথা, তো জমিদার রেখে গেছিল, সব ঠাকুরের নামে জমিদারি আছে। কিন্তু এখন তো বুঝতে পারছেন তো, জমির থেকে ধান উৎপাদন হচ্ছে, চাষিরা দিচ্ছে না। কিন্তু আমাদের বাড়ির ছেলেরা যারা থাকে, তারা ওই যাত্রার অনুষ্ঠান, সেই তার থেকেই আর কি যে খরচ করে, তারা নিজের পকেট থেকে দেয়, আমরা যেমন দিই, সাহায্য করি, সবাই সাহায্য করে। আর এমনি পুজোর জন্য আমাদের দেবোত্তরের থেকে টাকার থেকেই হয়। পুজোর সময় দেখা যায় অনেক অনেক জায়গাতে একটা দুস্থ মানুষদের হাতে বস্ত্র থেকে আরম্ভ করে এসব বিতরণ করে, সেটা কি এই রাজবাড়ি থেকে? না না, মানে এবার থেকে আমরা একটা চিন্তা ভাবনা করছি এটা করার জন্য। আপনার যদি পরিচয়টা বলেন। আমার নাম আশিস কুমার মন্ডল, আমি এখন বড়মন্ডল দেবোত্তর এস্টেটের ম্যানেজার। এটা কোন জায়গা? এটা হচ্ছে রামপুর বড়মন্ডল দেবোত্তর এস্টেট। এটা জায়গাটার নাম হচ্ছে রামপুর,